সামনে, আর আমার সামনে ওয়াটারফলসটা ঠিক এরকম। দিয়ে ভিউটা ঠিক এরকম লাগছে, এই যে ঝর্ণা জলটা নিচে পড়ছে, দেবাশিস ওই যে দেবাশিস দাঁড়িয়ে আছে, ওই যে দেবাশিস, আর এই হয়েছে রাতমোহনা সানসেট পয়েন্টটা। সামনে রয়েছে পাহাড়ের রেঞ্জ, কিন্তু ক্যামেরায় অতটা আসছে না ভালো, এমনি খালি চোখে দারুণ লাগছে দেখতে, আর রাস্তাটা মারাত্মক। এই রয়েছে ঘাটশিলার সব থেকে ভাইরাল প্লেস, তাই তো এটা রাতমোহনা সানসেট পয়েন্ট, এখান থেকে সানসেট শুরু হয়। তো দুপুরবেলা আমরা হোটেল থেকে বেরিয়ে গেলাম, এখন এই হয়েছে আমাদের হোটেল। হোটেল কি আকাশদ্বীপ না? হোটেল আকাশদ্বীপ। আর এখন যাব সোজা এখান থেকে বুরুডি ড্যাম। বুরুডি ড্যাম গিয়ে আগে লাঞ্চটা সারবো, তারপর ওখান থেকে দেখি কোন কোন জায়গায় ঘোরা যায়। কিছু ফটো সেশনও হবে আজকে, ভাই আজকে ছবি তুলে দেবে আমার। তো এখান থেকে বুরুডি ড্যাম টাইম লাগবে 30 মিনিট মতন। এদিকে স্টেশনটা তো, হ্যাঁ স্টেশনের পরের রাস্তাটার কথা বললাম, হ্যাঁ এই পরেরটা। তো এখান থেকে নিনো বাদিক, সব হিন্দিতে লেখা আছে বোর্ডগুলোতে। বুরুডি ড্যাম অ্যাজ পার গুগল এখনও দেখাচ্ছে 8 কিলোমিটার এখান থেকে, আর টাইম দেখাচ্ছে 24 মিনিট। তো কতক্ষণ লাগে দেখি চলো। আর বুরুডি যাওয়ার রাস্তাটাও মারাত্মক, এখন তো একটু ঢালাই রাস্তা, এর পরে রাস্তাটা আরও অন্যরকম হবে। তো এই ফ্লাইওভারটা নতুন করেছে, আর ঘাটশিলার পাশেই ওই আন্ডারপাস রাস্তা। রিপাবলিক ডে বাচ্চারা সব আনন্দ করছে এখানে, দারুণ। ইয়ে ছবি টবিগুলো সুন্দর দেখেছিস দেওয়ালে। মা ফোন করছে। তো বুরুডি যাওয়ার রাস্তা, আর সামনে এরকম গাছগুলো, এগুলো কাঁঠাল গাছ, বুঝেছি গাছগুলো। রাস্তাটা দারুণ লাগছে, আর এখান থেকে সামনে পাহাড়ের রেঞ্জটা বোঝা যাচ্ছে পুরো, কিন্তু কুয়াশার জন্য ক্যামেরাতে আসছে না। রে মেয়ে ছেলে ড্রাইভার। এটা মনে হচ্ছে পার্কিংয়ের জন্য পয়সা নিচ্ছে, কিন্তু বাইকের তো পার্কিং লাগে না। ফাইনালি উই আর নাও ইন বুরুডি ড্যাম। আর মারাত্মক লেভেলের ভিউ, যেহেতু 26শে জানুয়ারি, তার জন্য সব বাস সব এসছে, এসে পিকনিক করছে, এরা ঘুরছে টুরছে, কিন্তু খাওয়া জুটবে নাকি সেটাই চিন্তা করছি। প্রচণ্ড ভিড় ড্যামে, প্রচণ্ড ভিড়। ওইখানটা নেমে সব পিকনিক করছে, দেখেছিস? প্রচুর ভিড় আজকে 26শে জানুয়ারি, যেহেতু গাড়ির মেলা লেগে গেছে, দেখতে পাচ্ছ সবাই। আর সোজা যাব, সোজা গিয়ে একটু জায়গাটা ফাঁকা হবে, ওখানটা দাঁড়িয়ে কটা ছবি তুলে তারপর আমরা এই দিকটা আসবো। এই সিঁড়ি দিয়ে
আমরা এখন নামছি বুরুডি ড্যামের সিঁড়ি দিয়ে নামছি নিচে লেকে, বুরুডি লেকে। সামনে রয়েছে বুরুডি লেক। নাচতে হবে ভাই, নাচতে হবে। সামনে রয়েছে বুরুডি লেক। আমরা এখন বুরুডি লেকে যাবো ফটো সেশন। এই ফটো সেশনের জন্য দরকার রোদ। রোদটাই চলে গেছে। বোটিং করবি না, যা বোটিং করেছিলে আমাকে, এই তো এবার ঠিক কাজ করেছে। আচ্ছা, কোন জায়গাটা ভালো হবে? সো ফাইনালি রয়েছি এখন বুরুডি লেক। নিচে এসেছি, বুরুডি লেকে রয়েছি। আর এই পেছনে রয়েছে লেক, আমার সঙ্গে রয়েছে দেবাশিস। আর এখানে সবাই বোটিং করছে। আর এই বোটিংয়ের টিকিট মাত্র 100 টাকা করে পার হেড। পেছনে রয়েছে টিকিট কাউন্টার, তোমরা চাইলে টিকিট ওখান থেকে কিনতে পারো, কিনে এখানে বোটিং। কিন্তু বোটিংয়ে প্রচুর লাইন রয়েছে, প্রচণ্ড লাইন। কারণ 2-3টে বোট অলরেডি চলছে। আর ওইখানে যা লাইন আছে ওরা আসবে, আবার তারা বাদবাকি পার্সনদের নিয়ে যাবে। আর আমার উল্টো দিকেই রয়েছে যে ড্যামটা, আমার পেছনে যেটা রয়েছে ওটা হচ্ছে ড্যাম। আর এখানে যেহেতু 26শে জানুয়ারি, এখানে সবাই ফিস্ট করতে এসছে, পিকনিক করতে এসছে। এই পেছনে সবাই গাড়ি নিয়ে যে যার নিজের পিকনিক করছে, এরা পিকনিক করছে, যে যার মতো আনন্দ করছে। আর প্রচণ্ড ভিড়, এখানে চারিদিকে লোক গিজগিজ করছে, প্রচুর সুন্দর লাগছে এই জায়গাটা। আর এরপরে আমরা যাবো এখান থেকে রাতমোহনা। আমরা এখান থেকে যাবো রাতমোহনা সানসেট পয়েন্ট। তো এখন যেহেতু ঘড়িতে বাজে 2:40, আর রাতমোহনাতে আমাদের 4টের মধ্যে পৌঁছাতেই হবে, কারণ সানসেটটা ওখানে দেখার আছে। নাহলে মানে বেকার হয়ে যাবে আমাদের ঘাটশিলা ট্রিপটা। রাতমোহনাটাই হচ্ছে মেন জায়গা সানসেট দেখার। তো চলো এখানে কিছুক্ষণ সময় কাটাই, তারপর এখান থেকে যাবো সোজা রাতমোহনা। রাতমোহনা থেকে তারপর দেখা করছি আমাদের। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে নিয়ে আমরা ছবি টবি তোলা হচ্ছে। তো আমরা এখন বুরুডি ড্যাম থেকে বেরোলাম। বেরিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশান হচ্ছে রাতমোহনা সানসেট পয়েন্ট, ওখানে যাব। তো অ্যাজ পার গুগল এখনও 16 কিলোমিটার এখান থেকে দেখাচ্ছে। ঘড়িতে সময় এখন 3টে। তিনটে 4 ঘড়িতে এখন সময়। আর 3:30 নাগাদ পৌঁছাবো। তো ওখানে হচ্ছে বেসিক্যালি সানসেট পয়েন্ট। আর বিকেলবেলাটাই সবাই যায়। তো কীরকম লাগবে বিকেলবেলাটা সানসেট পয়েন্টটাতে, ওটা আমরা দেখব। আর কিছু ফটোগ্রাফিও হবে। আর আমাদের এই ঘাটশিলার ব্লগটা কেমন লাগছে তোমাদের কমেন্ট করে অবশ্যই জানাও। আর চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে দাও। তো চলো দেখা হচ্ছে রাতমোহনা সানসেট পয়েন্টে গিয়ে। বুরুডি ড্যাম থেকে 16 কিলোমিটার সানসেট পয়েন্টটা। আর এই রাস্তাতেই আমরা বুরুডি ড্যামে উঠেছিলাম। এই ডান দিকে বুরুডি ড্যাম। রাস্তাটা ভালো করেছে। রাস্তাটা আগের বছর যখন এসছিলাম রাস্তাটা কাঁচা ছিল, মোটামুটি ঢালাই করে দিয়েছে। তো
তো হিন্দুস্তান কপার লিমিটেডের যেটা আমাদের ভারতবর্ষে রয়েছে, হিন্দুস্তান কপার লিমিটেড, ওটা আমাদের এই ঘাটশিলাতেই। আর এই সামনে রয়েছে তার ফ্যাক্টরিটা, দেখতে পাচ্ছ তোমরা। সোজা না, আর এই বাঁদিকে রয়েছে হিন্দুস্তান কপার লিমিটেড। আর সামনের ভিউ পুরো মারাত্মক ভিউ, একদম সামনে সব পাহাড়গুলো দাঁড়িয়ে রয়েছে সোজা সোজা হয়ে। আর একটা খুব সুন্দর সুন্দর রোদ্দুরটা পড়েছে তার মধ্যে। দেখ ভাই, ভিউ দেখ, ভিউ দেখ। আর এই সেই ব্রিজ, আমাদের নতুন যে ব্রিজটা হয়েছে এই নদীর রাতমোহনা সানসেট পয়েন্টের একটা ব্রিজ ছিল, এই ব্রিজটা ভেঙে এই ব্রিজটা নতুন হয়েছে। আর আমরা যাব ওই দিকটা করে। ওই যে তো ফাইনালি আমরা চলে এসেছি রাতমোহনা সানসেট পয়েন্ট। এখানে বেশ কিছুটা সময় কাটাবো, সমস্ত গাড়ি রয়েছে। ও নিচে অনেক দোকানপাটও আছে, দেখছিস? এখানে সব ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করছে। ওই তো ওখানে ভাই। আর এই রয়েছে ঘাটশিলার সব থেকে ভাইরাল প্লেস, তাই তো? এটা রাতমোহনা সানসেট পয়েন্ট। এখান থেকে সানসেট শুরু হয়েছে এদিকে পেছন দিকে। আর ওই ব্রিজটা দিয়ে আমরা আসলাম, ওই ব্রিজটা হচ্ছে নতুন ব্রিজ। আর এই ব্রিজটা ছিল আগে, এই ব্রিজটা ভেঙে গেছে এখন। ওই পার দিয়েও আসা যায়, অতটা আসে ওই পার দিয়ে এপারে পুরোটা আসা যাবে, কিন্তু এপার থেকে পুরোটা নদী অব্দি যাওয়া যাবে। আর দারুণ একটা জায়গা এটা, সব টুরিস্টরা এসছে এখানে। নদীর জল দারুণ, ওখানে প্রচণ্ড স্রোত আছে। এই যে নতুন ব্রিজটা ওইদিকে, আর এই রয়েছে পুরো ভিউ পয়েন্টটা। তো আমি ছিলাম ওই ঝর্ণাটা ওই দিকটা, আর ওখান থেকে এরকম এই দিক দিয়ে এসে এরকম একদম ওই টপেস্ট পয়েন্টে যাও, ওখানে একটা দাদা গেছে, তো ওখানটায় যাই। আর ওই যে আমি ছিলাম ওই নিচে একদম ওইখানটা ছিলাম, ওখান থেকে এই দিক দিয়ে এসে একদম এই যে এখান থেকে একটা জায়গা দিয়ে যাব। তো খুবই খাড়াই জায়গাটা, তাও ওঠার চেষ্টা করব। এইখান দিয়ে ভিউটা আরো মারাত্মক লাগছে, একটা ড্রোন হলেও হেভি লাগবে।
দিয়ে ভিউটা ঠিক এরকম লাগছে। এই যে ঝর্ণা জলটা নিচে পড়ছে, দেবাশিস, ওই যে দেবাশিস দাঁড়িয়ে আছে, ওই যে দেবাশিস। আর এই হয়েছে রাতমোহনা সানসেট পয়েন্টটা, রিভার সাইডটা। জুম করবো একবার, এই যে দারুণ লাগে, দারুণ অভিজ্ঞতা। তো দাঁড়িয়ে আছি একদম টপেস্ট পয়েন্ট রাতমোহনার, আর ওই নিচে রয়েছে দেবাশিস। কিছু বল, কিছু বল, কেমন লাগছে? চান করবি? চান করার ইচ্ছা ছিল, বিকেল হয়ে গেছে বলে চান করবে না, একদম নিচে। আর এই যে ঝর্ণার জলটা, আমি একদম ওপরে দাঁড়িয়ে, ঘাড়ে ব্যথা করছে বলে ওঠেনি ওপরে। দারুণ লাগছে, দারুণ। আর এই পেছনে রাতমোহনা যে সানসেট পয়েন্টটা, ওখানটা যাবো এবার। চলো নিচে নামিয়ে আস্তে আস্তে, স্লিপ স্লিপ খাচ্ছে, পড়ে যেতে পারে ওখানটা। চ তো এখন যাচ্ছি আমরা গৌরীকুঞ্জ, বিভূতিভূষণের বসত বাড়ি, যেটা সাহিত্যিক। কোন দিকে? দাদা এই তো এই তো এই তো এই তো এই তো এই তো। বন্ধ হয়ে গেছে, বন্ধ নাকি? হ্যাঁ, এই রয়েছে গৌরীকুঞ্জ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়ি যেটা। আর আজকে বন্ধ রয়েছে, যার কারণে ভেতরে ঢোকা যাচ্ছে না, এখানে একটা প্রবলেমের কারণে। তো বাইরে থেকে যা দেখানো দেখাচ্ছি তোমাদেরকে, আর ভেতরে ঢুকে দেখাতে পারছি না। হ্যাঁ, তো যেহেতু বন্ধ আর আমরা ভেতরে ঢুকতে পারলাম না, এই যে তালা দেওয়া, তো এখান থেকে বেরিয়ে যাবো, সোজা হোটেলের দিকে যাই। তো দাঁড়িয়ে আছি দুজনে রাতমোহনা সানসেট পয়েন্ট, আর এখান থেকে ভিউটা তো তোমাদেরকে দেখালামই। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর তোমাদের কি বলবো, মানে জায়গাটা এত সুন্দর। সুবর্ণরেখা নদী, এই যে রয়েছে সুবর্ণরেখা নদী, এটা হচ্ছে নতুন ব্রিজ, আর এটা হচ্ছে পুরনো ব্রিজ, এটা ভেঙে গেছে, ধ্বংসপ্রাপ্ত। আর এই জায়গাটাতেই সবাই হেঁটে হেঁটে ছবি তুলছে, ভিডিও করছে, সব করছে, দেখতেই পাচ্ছ পেছনে সবাই রয়েছে। আর সারা দিন আমরা এত সুন্দর কাটালাম আজকে। ভাই কেমন কাটালি বল? একদম দারুণ, দুর্দান্ত, অমায়িক, কথা হবে না। আর এরপর কি প্ল্যান আছে? এরপর প্ল্যান আছে ঘরে যাবো, মানে রুমে যাবো, হোটেল রুমে গিয়ে কিছু খাবো, একটু রেস্ট করবো। আমরা 5টার সময় বেরিয়ে যাই তো, আমরা 5টার সময় বেরিয়ে আমরা ঘাটশিলা পৌঁছেছি 12টা। আমরা 5টায় বেরিয়ে ঘাটশিলা পৌঁছাতে আমাদের 12টা বেজে গেছে অলরেডি। কারণ রাস্তায় আমরা দাঁড়িয়েছি, খেয়েছি, ছবি তুলেছি, ভিডিও করেছি, আর হোটেল করতে করতে একটু লেট হয়ে গেছে। আর তার সাথে আমরা দুটো জায়গা ভিজিট করেছি, এক হচ্ছে বুরুডি ড্যাম, আর এক হচ্ছে রাতমোহনা, যেটা সুবর্ণরেখা নদীর তীরেই অবস্থিত। এই যে জায়গাটা সানসেট পয়েন্ট। মোটামুটি 5টা সাড়ে 5টা বাজে, এবার আমরা রুমে যাব। তো ফুল জার্নি ওই দুটো ভিজিট করলাম, যে জায়গা দুটো কেমন লাগলো তোমাদের কমেন্ট করে অবশ্যই জানাও। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দাও, যারা এই চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর আজকের ব্লগটা এই অবধি, এখানেই আমি এন্ড করছি। ভাই ওইটা ভিডিওটা ওইখানে যাব, মানে আমাদের এই সুবর্ণরেখা নদীর পাড়েই একটা জায়গা জীবনে যাব, বাট তবে একই জিনিস ওখানে, আর বেসিক্যালি নতুন করে কিছু দেখানোর নেই, যার জন্য রাতও হতে যায় প্রায়, আমাদের আবার রুমে যাবো। হ্যাঁ, তো ভিডিওটা এখানে এন্ড করছি। তো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও, আর ভিডিওটা ভালো লাইক করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে অবশ্যই নতুন আছে এটা সাবস্ক্রাইব করো। আর আপকামিং একটা লং রাইড আমার আসছে, একদম লং প্রিপারেশন নিচ্ছি এখন থেকে। সিকিম না, ওটা বলাই যাবে না কোথায়, লং রাইড একটা আসছে। আমার সিকিম আছে। হ্যাঁ, আমার সিকিম, তোর সিকিম থাকতে পারে কিন্তু আমার সিকিম না। জয় শ্রীরাম। ও লাইক করতে বললে সাবস্ক্রাইব, চ্যানেল লাইক, কমেন্ট, শেয়ার। আর আরেকটা, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।